হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইংরেজি সাহিত্যের পিরিয়ড এবং তাদের লেখকদের সাহিত্যকর্ম এবং লেখকদের নামসমূহ মনে রাখার সহজ টেকনিক নিয়ে। অনেকে আমাকে বলেছেন যাতে ইংরেজি সাহিত্যের এগুলো নিয়ে একটা ভিডিও বানাই, তো চিন্তা করলাম একটা ভিডিও বানিয়ে ফেললে আপনাদের উপকার হবে, আমারও হবে। সো এরকম একটা ভিডিও বানিয়ে ফেললাম। আশা করি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন আপনাদের অনেক উপকার হবে। ধন্যবাদ। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। মনে রাখার সহজ টেকনিক, পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারের পিরিয়ড সমূহ মনে রাখার সহজ টেকনিক। টেকনিকটা হলো উমর নাকি, ও এম আর দিয়ে আমরা উমর হিসেবে মনে রাখবো, তাহলে মনে থাকবে উমর নাকি রোমা বাবির মন পায়নি। তো ও দ্বারা ওল্ড ইংলিশ বা অ্যাংলো সেকশন পিরিয়ডকে বোঝানো হয়েছে। এম দ্বারা মিডল ইংলিশ, আর দ্বারা দ্য রেনেসান্স এজকে বোঝানো হয়েছে, আর নাকি দ্বারা নিও ক্লাসিক্যাল পিরিয়ডকে বোঝানো হয়েছে, আর দ্বারা রোমা দ্বারা রোমান্টিক পিরিয়ড, ভাবি দ্বারা ভিক্টোরিয়ান পিরিয়ড, মন দ্বারা মডার্ন পিরিয়ডকে বোঝানো হয়েছে। আরেকবার বলিনি, ওমর নাকি রুমা বাবির মন পায়নি। ওমর নাকি রুমা বাবির মন পায়নি। ও দ্বারা ওল্ড ইংলিশ, এন দ্বারা মিডল ইংলিশ, আর দ্বারা রেনেসাস, নাকি দ্বারা নিও ক্লাসিক্যাল, রোমা দ্বারা রোমান্টিক, ভাবি দ্বারা ভিক্টোরিয়ান, মন দ্বারা মডার্ন। এই 2-3 বার পড়লে আমরা আশা করি এটা মনে রাখতে পারবো। তো তারপর আমরা এখান থেকে ইম্পর্টেন্ট যেসব পিরিয়ড গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওইসব 1 নম্বর দেওয়া আছে দ্য রেনেসান্স পিরিয়ড। এই রেনেসান্স পিরিয়ড হচ্ছে আপনার 15 শতক থেকে 1660 পর্যন্ত। মনে রাখার সহজ টেকনিকটা হচ্ছে যে এলিজা এর কাকু বা এলিজা কাকু, বা আরেকটা টেকনিক মনে রাখতে পারি এলিজা যাবে কারে করে, যেটা আপনার সহজ মনে হয় সেটাই মনে রাখবেন। তো এলিজা এর কাকু, এলিজা কাকু, এলি এলি এলিজাবেথ পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড, যা জাকোবিয়ান পিরিয়ড, কা দ্বারা কারোলিন পিরিয়ড, কু দ্বারা কমনওয়েলথ পিরিয়ড। রেনেসান্স পিরিয়ড মনে রাখার সহজ টেকনিক এলিজা এর কাকু, এলি দ্বারা এলিজাবেথ পিরিয়ড, যা দ্বারা জ্যাকোবিয়ান পিরিয়ড, কা দ্বারা কার্লিন পিরিয়ড, কু দ্বারা কমনওয়েলথ পিরিয়ড। তো আর বাংলাটা এলিজা দ্বারা এলিজা, যাবে দ্বারা হচ্ছে জ্যাকোবিয়ান, কারে দ্বারা হচ্ছে যে এখানে কারোলিন, কারু থেকে কার করে, কমনওয়েলথকে আমরা করে হিসেবে ধরবো, তাহলে মনে থাকবে। আশা করি আপনাদের টেকনিকগুলো ভালো লাগবে। আমি এটা বিভিন্ন বই থেকে কালেক্ট করে আপনাদের দেখাচ্ছি। তো আশা করি আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে। তো 2 নাম্বার নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এটা হচ্ছে যে 1666 থেকে 1798 পর্যন্ত। এটা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে রাজ মনে রাখলে আমরা এটার পিরিয়ড গুলো মনে রাখতে পারবো। নিও ক্লাসিক্যাল পিরিয়ড গুলো আর রেনেসান্স পিরিয়ড, দুইটা পিরিয়ড খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে বেশিরভাগ প্রশ্ন এসে থাকে। তো দ্বারা রেস্টোরেশন পিরিয়ড, এ দ্বারা অগাস্টান পিরিয়ড, জো দ্বারা জনসন পিরিয়ড। দ্বারা রেস্টোরেশন পিরিয়ড, এ দ্বারা অগাস্টান পিরিয়ড, জে দ্বারা জনসন পিরিয়ড। উইলিয়াম শেক্সপিয়রের ট্র্যাজেডি নাটকগুলো মনে রাখার সহজ টেকনিক। এই উইলিয়াম শেক্সপিয়রের থেকে আপনার এই অংশটা থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে বিসিএস এবং বিভিন্ন পরীক্ষা। উইলিয়াম শেক্সপিয়র এবং জর্জ বার্নার্ড শ, এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। তো এগুলো আমরা একটু বেশি পড়বো, আশা করি কিন্তু অনেক কম পাবো। তো উইলিয়াম শেক্সপিয়রের ট্র্যাজেডি নাটক মনে রাখার সহজ টেকনিকটা হচ্ছে সিজার নামক লোকটি অ্যান্টনি টিটাস ট্রুইলাসকে রকিংহ্যাম এর কাছে নিয়ে গেল। সিজার নামক লোকটি অ্যান্টনি টিটাস ট্রুইলাসকে রকিংহ্যামের কাছে নিয়ে গেল। সিজার দ্বারা জুলিয়াস সিজার, অ্যান্টনি দ্বারা অ্যান্টোনিয়ান ক্লেওপেট্রা হবে, এটা হচ্ছে ক্লেওপেট্রা। তারপর টিটাস দ্বারা টাইটাস অ্যান্ড্রোনিকাস, ট্রুইলাস দ্বারা ট্রুইলাস অ্যান্ড ক্রেসিডা, আর দ্বারা রোমিও অ্যান্ড জুলিয়েট, ও দ্বারা ওথেলো, এন দ্বারা ম্যাকবেথ, কিং লিয়ার, হ্যাম দ্বারা হ্যামলেট।
সিজার দ্বারা জুলিয়াস সিজার, অ্যান্টনি দ্বারা অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, টিটাস দ্বারা টিটাস অ্যান্ড অ্যান্ড্রোনিকাস, ট্রুইলাস দ্বারা ট্রুইলাস অ্যান্ড ক্রেসিডা, আর দ্বারা রোমিও অ্যান্ড জুলিয়েট, ও দ্বারা ওথেলো, এন দ্বারা ম্যাকবেথ, কিং দ্বারা কিং লিয়ার, হ্যাম দ্বারা হ্যামলেটকে বোঝানো হয়েছে। তো আমরা এখন দেখবো শেক্সপিয়ারের কমেডি নাটকগুলো মনে রাখার সহজ টেকনিক নিয়ে। এটা মনে রাখার সহজ টেকনিক এটিএম কার্ড লস্ট, এটিএম কার্ড লস্ট, এ দ্বারা এ জাতীয় যেগুলো আছে সবগুলা, যেগুলো শুরু হয়েছে আপনার এ দিয়ে, as you like it, all soil that in soil, a midsummer night's dream, টি দ্বারা যেগুলো শুরু হয়েছে সেগুলো মনে রাখবো, দ্য টেম্পেস্ট, টুয়েলথ নাইট, দ্য টেমিং অফ দ্য শ্রিউ, টু জেন্টলম্যান অফ বেরোনা, এম দ্বারা দ্য মার্চেন্ট অফ ভেনিস, মাচ এডু অ্যাবাউট নাথিং, মেরি ওয়াইফস অফ উইন্ডসর, মেজার ফর মেজার, সি দ্বারা কমেডি অফ ইরটস, যেটা খুব প্রসিদ্ধ নাটক, এল দ্বারা লাভস, লেবার্স লস্ট। তারপর আসছে উইলিয়াম মর্সওয়ার্থের শিল্পকর্মগুলি মনে রাখার সহজ টেকনিক। ওনার সময়টা হচ্ছে যে 1770 থেকে 1850 পর্যন্ত, এই সময়টা হচ্ছে যে উইলিয়াম মর্সওয়ার্থের সময়। তার সাহিত্যকর্ম মনে রাখার সহজ টেকনিক, তার প্রিয়তমা লুসি এর সাথে দেখা করার জন্য ভ্রমণ করে মার্চ মাসে টিনটার্নে গেলেন। সেখানে লুসি একাকী শস্য কাটার ডিউটি করে। যাওয়ার পথে মাইকেল কুকু ও ড্যাফোডিলস ফুল নিয়ে গেল। তার প্রিয়তমা লুসিয়ার সাথে দেখা করার জন্য ভ্রমণ করে মার্চ মাসে টিনটার্নে গেলেন। সেখানে লুসি একাকী শস্য কাটার ডিউটি করে। যাওয়ার পথে মাইকেল কুকু ও ড্যাফোডিল ফুল নিয়ে গেল। মাইকেল দ্বারা মাইকেল, প্রিয়তমা দ্বারা দ্য প্রিলোড, লুসি দ্বারা লুসি, ভ্রমণ দ্বারা দ্য এক্সকারশন, মার্চ দ্বারা রাইট ইন মার্চ, টিনটার্ন দ্য টিনটার্ন অ্যাওয়ে, একাকী দ্বারা দ্য রিক্লোজ, শস্য কাটা দ্য সলিটারি রিপার, ডিউটি দ্বারা অর্ডার টু ডিউটি, কোকো দ্বারা কোকো, ড্যাফোডিল দ্বারা ড্যাফোডিলসকে বোঝানো হয়েছে। তারপর আসছে এসটি কলেজের যোগ। এসটি কলেজের সময়টা হচ্ছে যে 1772 থেকে 1834। তার কবিতা সমূহ মনে রাখার সহজ টেকনিক ABCD, এ দ্বারা অ্যানসিয়েন্ট মেরিনার, বি দ্বারা বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, সি দ্বারা ক্রিস্টাবেল, ডি দ্বারা ডিজেকশন অ্যান্ড উডে। আবার বলি, এ দ্বারা অ্যানসিয়েন্ট মেরিনার, বি দ্বারা বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, সি দ্বারা ক্রিস্টাবেল, ডি দ্বারা ডিজেকশন অ্যান্ড উডে। তারপর আসছে পার্সি বিশি শিলি। তার সময়টা হচ্ছে যে 1792 থেকে 1822। পার্সি বিশি শিলের কয়েকটি গুরুত্বপূর্ণ কবিতা মনে রাখার সহজ টেকনিকটা হচ্ছে ওজিমেন্ডিয়াস, অ্যাডোনিস আকাশে বাতাসে মেঘের উপর ঘুরে বেড়াচ্ছে। ওজিমেন্ডিয়াস, অ্যাডোনিস আকাশে বাতাসে মেঘের উপর ঘুরে বেড়াচ্ছে। আমরা বাংলা কথা ইংলিশ মনে রাখবো, তাহলে মনে রাখতে পারবো। ওজিমেন্ডিয়াস, অ্যাডোনিসটা খুব, এই দুইটা খুব প্রসিদ্ধ। স্কাই দ্বারা টু এ স্কাইলার্ক, উইন্ড দ্বারা ওডে টু দ্য ওয়েস্ট উইন্ড, ক্লাউড দ্বারা দ্য ক্লাউড। তারপর হচ্ছে জন ক্লিডের সময়টা হচ্ছে যে 1795 থেকে 1821। জন ক্লিডের কবিতা সমূহ মনে রাখার সহজ টেকনিকটা হচ্ছে মেঘা, দুইটা টেকনিক আছে, মেঘা লিমা, দুইটা একসাথে। তো মে দ্বারা মেলাঙ্কোলি, ই দ্বারা অ্যান্ডিমিয়ন, জি দ্বারা গ্রেসিয়ান আর, এইচ দ্বারা হাইপারিয়ন, এন দ্বারা নাইটিঙ্গল, এল দ্বারা লিমা, আই দ্বারা ইসাবেলা, এম দ্বারা মেলাঙ্কোলি, ও দ্বারা অটাম। ক্রিস্টোফার মার্লোয়ের সময়টা হচ্ছে যে 1564 থেকে 1593।
ক্রিস্টোফার মার্লো এর নাটকসমূহ মনে রাখার সহজ টেকনিক: টেপিড টি দ্বারা টেম্বারলেইন দ্য গ্রেট, ই দ্বারা এডওয়ার্ড টু, পি দ্বারা দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ, ডি দ্বারা ডক্টর পোস্টাস। এটা খুব প্রসিদ্ধ একটা নাটক, ইম্পর্টেন্ট একটা নাটক। ক্রিস্টোফার মার্লো এর নাটকসমূহ মনে রাখার সহজ টেকনিকটা হচ্ছে যে দ্য টেপিড, টি দ্বারা টেম্বারলেইন দ্য গ্রেট, ই দ্বারা এডওয়ার্ড টু, পি দ্বারা দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ, ডি দ্বারা ডক্টর পোস্টাস। তারপর আসতেছে চার্লস ডিকেন্সের সময়। তার সময়টুকু হচ্ছে যে 1812 থেকে 1870। চার্লস ডিকেন্সের উপন্যাসসমূহ মনে রাখার সহজ টেকনিক: অলিভার অনেক বড় প্রত্যাশা নিয়ে ক্রিসমাসের দিনে ডেভিডের সাথে দেখা করার জন্য 2 শহরে গেল। ডেভিড সেখানে ব্লিক হাউসের মধ্যে হার্ড টাইম পাস করছে। অলিভার দ্বারা অলিভার টুইস্ট, বড় প্রত্যাশা গ্রেট এক্সপেকটেশন, ক্রিসমাস এ ক্রিসমাস ক্যারল। ডেভিড দ্বারা ডেভিড কোপারফিল্ড, 2 শহর এ টেল অফ টু সিটি। ব্লিক হাউস হার্ড টাইমকে বোঝানো হয়েছে। চার্লস ডিকেন্সের উপন্যাসসমূহ মনে রাখার সহজ টেকনিক: অলিভার অনেক বড় প্রত্যাশা নিয়ে ক্রিসমাসে ডেভিডের সাথে দেখা করার জন্য 2 শহরে গেল। ডেভিড সেখানে ব্লিক হাউসের মধ্যে টাইম পাস করছে। অলিভার দ্বারা অলিভার টুইস্ট, বড় প্রত্যাশা গ্রেট এক্সপেকটেশন, ক্রিসমাস ক্যারল। ডেভিড কোপারফিল্ড, 2 শহর এ টেল অফ টু সিটি। ব্লিক হাউস হার্ড টাইমস দ্বারা হার্ড টাইমকে বোঝানো হয়েছে। তারপর আসছে আলফ্রেড টেনিসনের সময়। তার সময়টাকে হচ্ছে যে 1809 থেকে 1892। আলফ্রেড টেনিসনের কবিতাসমূহ মনে রাখার সহজ টেকনিকটা হলো থিতুনাস লোটাস ফুল খেয়ে মনে করে ইউলিসিস এর মেমোরি অনেক ভালো। টেকনিকটা হচ্ছে যে থিতুনাস লোটাস ফুল খেয়ে মনে করে ইউলিসিস এর মেমোরি অনেক ভালো। থিতুনাস লোটাস ইটার্স। ইউলিসিস দ্বারা ইউলিসিস খুব প্রসিদ্ধ। মেমোরি ইন মেমোরিয়াম ইলেজি, এটাও খুব প্রসিদ্ধ। এই দুইটা খুব প্রসিদ্ধ। আরেকবার বর্ণিত যে আলফ্রেড টেনিসের সময় এর কবিতাসমূহ মনে রাখার সহজ টেকনিক: থিতুনাস ফুল খেয়ে মনে করে ইউলিসিসের মেমোরি অনেক ভালো। থিতুনাস লোটাস ইটার, ইউলিসিস মেমোরি ইন মেমোরিয়াম ইলেজি। ইলেজি শোক কবিতা, এটা তার বন্ধু স্মরণে লিখেছেন। তারপর হচ্ছে জর্জ বার্নার্ড শ। উইলিয়াম শেক্সপিয়ারের মতো জর্জ বার্নার্ড শ কিন্তু অনেক প্রসিদ্ধ। বিভিন্ন এই দুইটা পরীক্ষাতে বিশেষ প্রচুর প্রশ্ন এসে থাকে। যে বিষয়ে নাটকসমূহ মনে রাখার সহজ টেকনিক হলো: ডক্টর ওয়ারেন যখন মানুষের ক্যান্সারের চিকিৎসা করছিল, সিজার তখন আর্ম নিয়ে সুপারম্যানের সাথে দেখা করতে গেল। ডক্টর ওয়ারেন যখন ক্যান্সারের সাথে চিকিৎসা করছিল, সিজার তখন আর্মস নিয়ে সুপারম্যানের সাথে দেখা করতে গেল। 1 নম্বর ডক্টরস ডিলেমা। 2 নম্বর ওয়ারেন দ্বারা মিসেস ওয়ারেন্স প্রফেশন বোঝানো হয়েছে। মানুষের দ্বারা দ্য ম্যান অফ ডেস্টিনি। সিজার এন্ড ক্লিওপেট্রা। আর্মস দ্বারা আর্মস এন্ড দ্য ম্যান। সুপারম্যান দ্বারা ম্যান এন্ড সুপারম্যানকে বোঝানো হয়েছে। ক্যান্সার দ্বারা ক্যান্ডিডা। এটা মনে রাখবো, ক্যান্সার দ্বারা ক্যান্ডিডা। ডক্টর দ্বারা ডক্টরস ডিলেমা। ওয়ারেন দ্বারা মিসেস ওয়ারেন্স প্রফেশন। মানুষের দ্বারা ম্যান অফ ডেস্টিনি। সিজার এন্ড ক্লিওপেট্রা বোঝানো হয়েছে। এইবার আমরা কয়েকবার বললে আশা করি মনে থাকবে। তারপর আসছে থমাস হার্ডি। তার সময়টা হচ্ছে 1840 থেকে 1928 পর্যন্ত। থমাস হার্ডির বিখ্যাত উপন্যাসগুলো মনে রাখার সহজ টেকনিকটা হচ্ছে: থমাস হার্ডি মেয়রের কাছে টেসকে রিটার্ন চাইল। মেয়র দ্বারা দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ। টেস দ্বারা টেস অফ দ্য ডি আরবার বিলস। রিটার্ন দ্বারা দ্য রিটার্ন অফ দ্য নেটিভ বোঝানো হয়েছে। টেকনিকটা হলো থমাস হার্ডি মেয়রের কাছে টেসকে রিটার্ন ছিল। তারপর ডি এস লরেন্সের সময় হচ্ছে 1885 থেকে 1930।
তো তার উপন্যাসগুলো মনে রাখার সহজ টেকনিক হচ্ছে, তার সব উপন্যাসের মধ্যে লাভ শব্দটি আছে। লাভ শব্দটি দেখলে আমরা মনে করি যে এটা হচ্ছে যে ডি.এইচ. লরেন্সের উপন্যাস। ডি.এইচ. লরেন্সের উপন্যাস। যেমন আমরা উদাহরণ দেখতে পাই, উদাহরণ আছে সন্স লাভার্স, ওমেন্স ইন লাভ, লেডি চ্যাটারলি লাভার্স এন্ড মডার্ন লাভার। আর্নেস্ট হামিংওয়ে এর সময়টি হচ্ছে যে 1899 থেকে 1961। আর্নেস্ট হেমিংওয়ের উপন্যাসসমূহ মনে রাখার সহজ টেকনিক হচ্ছে, ওল্ড ম্যান ইন্ডিয়ান চ্যাম্পে বেল বাজানোর চাকরি করেন, স্প্রিং এর একদিন সানরাইজের সাথে চাকরিকে ফেয়ারওয়েল জানালেন, আর অল্প কিছুক্ষণ পর রেইন শুরু হলো। ওল্ড ম্যান ইন্ডিয়ান চ্যাম্পে বেলে বাজারে কি ইন্ডিয়ান ক্যাম্প হবে, এখানে ক্যাম্প, ইন্ডিয়ান ক্যাম্পে বেল বাজানোর চাকরি করেন, স্প্রিং এর একদিন সানরাইজের সাথে চাকরিকে ফেয়ারওয়েল জানালেন, এর অল্প কিছুক্ষণ সময় বৃষ্টি শুরু হলো। ওল্ড ম্যান দ্বারা দা ওল্ড ম্যান এন্ড দা সি, ইন্ডিয়ান ক্যাম্প দ্বারা ইন্ডিয়ান ক্যাম্প, বেল দ্বারা দা ফর্ম ফর হোম দ্য বেল টুলস, স্প্রিং দ্বারা দা টরেন্ট অফ দ্য স্প্রিং, সানরাইজ দ্বারা দা সানরাইজ অলসো রাইজেস, ফেয়ারওয়েল দ্বারা এ ফেয়ারওয়েল টু আর্নস কে বোঝানো হয়েছে। টেকনিকটা হলো, ওল্ড ম্যান ইন্ডিয়ান ক্যাম্পে বেল বাজানোর চাকরি করেন, স্প্রিং এর একদিন সানরাইজের সাথে চাকরিকে ফেয়ারওয়েল জানালেন, এর অল্প কিছুক্ষণ সময় পরে রেইন শুরু হলো। তারপর হচ্ছে আপনার ওল্ড ম্যান, এখানে ওল্ড ম্যান দ্বারা দা ওল্ড ম্যান এন্ড দা সি কে বোঝানো হয়েছে, ইন্ডিয়ান ক্যাম্প বেল দ্বারা দা ফর হোম দা বেল টুলস বোঝানো হয়েছে, স্প্রিং দ্বারা টরেন্ট অফ দ্য স্প্রিং, সানরাইজ দ্বারা দা সান অলসো রাইজেস, ফেয়ারওয়েল দ্বারা ফেয়ারওয়েল টু আর্নস কে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে জর্জ অরওয়েলের সময়, তার সময়টা হচ্ছে 1903 থেকে 1950 পর্যন্ত। তার বিখ্যাত দুটি উপন্যাস হলো অ্যানিমেল ফার্মস, আর রচনাটা হলো শুটিং অ্যান এলিফ্যান্ট। অ্যানিমেল ফার্মস এটা অনেক প্রসিদ্ধ এটা, আর রচনাটা হলো শুটিং অ্যান এলিফ্যান্ট। তারপর আছে যে টি.এস. ইলিয়টের সময়, 1888 থেকে 1965। ওনার জন্মটা মনে হয় সহজ থেকে টি.এস.ই. ইউএসএ, এটা বিভিন্ন পরীক্ষায় আসে। টি.এস. ইলিয়ট কোথায় জন্মগ্রহণ করেছেন? তিনি জন্মগ্রহণ করেছেন যে ইউএসএ, থাকেন কিন্তু আইরিশে, তাকে আইরিশ কবি বলা হয়। তার কবিতার সময় মনে হয় সহজ টেকনিক, টি.এস. এলিয়ট ওয়েস্টল্যান্ডে বুধবারে হোলোম্যানকে মার্ডার করলো। এলিয়ট ওয়েস্টল্যান্ডে বুধবারে হোলোম্যানকে মার্ডার করলো। ওয়েস্টল্যান্ড দ্বারা দা ওয়েস্টল্যান্ড বুধবার দ্বারা অ্যাশ ওয়েডনেসডে, হোলোম্যান দ্বারা দা হোলোম্যান মার্ডার দ্বারা মার্ডার ইন ক্যাথেড্রাল বোঝানো হয়েছে। বিখ্যাত কবিতা জেরনসন, বিখ্যাত কবিতা হলো জেরনসন। মনে রাখার টেকনিক হচ্ছে যে ই দ্বারা এলিয়ট, জি দ্বারা জেরনসন। ওনার বিখ্যাত কবিতা মনে টেকনিক, এলিয়ট ওয়েস্টল্যান্ডে বুধবারে হোলোম্যানকে মার্ডার করলো। তারপর হচ্ছে জোনাথন সুইফট, তার উপন্যাস সমূহ মনে রাখার সহজ টেকনিক, গালিবার তার প্রপোজাল লেটার বইয়ের মাঝে লুকিয়ে রাখলো। জোনাথন সুইফট তার উপন্যাস সমূহ মনে রাখার সহজ টেকনিক, গালিবার তার প্রপোজাল লেটার বইয়ের মাঝে লুকিয়ে রাখলো। গালিবার দ্বারা গালিবার ট্রাভেলস, প্রপোজাল দ্বারা এ মডেস্ট প্রপোজাল, লেটার দ্বারা ড্রেপিয়ার্স লেটার, বুক দ্বারা দ্য ব্যাটেল অফ দ্য বক্স বোঝানো হয়েছে। তারপর আসতেছে জন মিল্টনের যুগ। জন মিল্টনের সময়টা হচ্ছে যে 1608 থেকে 1674। জন মিল্টন তার সাহিত্যকর্ম মনে রাখার সহজ টেকনিকটি হচ্ছে স্ল্যাপ মানে থাপ্পড় মারা, এটা মনে রাখবো। তো এখানে এস দ্বারা স্যামসন অ্যাগুইনিস্ট কে বোঝানো হয়েছে, এল দ্বারা লিসিডাস কে বোঝানো হয়েছে, এ দ্বারা এরিওপেগিস্টিকা, একটু কঠিন তাই দুর্বোধ্য একটু, এরিওপেজিটিকা, এই দ্বারা প্যারাডাইস লস্ট, তারপর প্যারাডাইস রিজাইন কে বোঝানো হয়েছে। বেশ সহজ আছে মোটামুটি। তারপর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস এর সময়টা হচ্ছে যে 1865 থেকে
1939 ইয়েটসের কবিতাসমূহ মনে রাখার সহজ টেকনিকটা হচ্ছে লিডা সোয়ান্স দেখার জন্য বাইজেন্টিয়াম গেল, সেখানে কুলি পার্কের মধ্যে অনেক সোয়ান দেখলো। এটা দ্বারা লিড অ্যান্ড সোয়ানকে বোঝানো হয়েছে, বাইজেন্টাইন দ্বারা সেলিং টু বাইজেন্টাইন বোঝানো হয়েছে, কোলে দ্বারা দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যান্ড কুলকে বোঝানো হয়েছে, লেক দ্বারা দ্য লেক আইল্যান্ড অফ ইন্সপ্রি বোঝানো হয়েছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত। আশা করি আপনারা যদি এটা এই ভিডিওটা ভালোভাবে দেখেন এবং 2-3 বার সেটা নিয়ে একটু গবেষণা করেন আর কিছু বইয়ের হেল্প নেন, আশা করি আপনাদের এখান থেকে ইংরেজি সাহিত্যের অনেক প্রশ্ন কমন পাবেন। সো অবহেলা না করে একটু মনোযোগ দিয়ে আপনারা এগুলো সম্পর্কে শিখবেন এবং নিজের খাতায় নোট করে রাখবেন। আশা করি আপনাদের উপকার আসবে। আর যদি ভিডিওটা আপনাদের উপকার এসে থাকে আমাদের ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ বন্ধুরা।